বঙ্গোপসাগরে আবারও তৈরি হলো গভীর নিম্নচাপ। আবহাওয়া সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিমে ঘূর্ণাবর্তনের প্রভাবে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এর জেরে আগামী শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর জেরে আগামী 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং নদীতে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 12ই আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আশঙ্কা মতো আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়ে গেছে। আগামী 14 তারিখ হতে হতে এই সিস্টেমটা বাড়িয়ে আরও ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আসুন এই ভিডিওতে জানিয়ে দেবো আজকের বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং তার পাশাপাশি আমরা জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত নিম্নচাপ জেরে 12ই আগস্ট আজ সারাদিন রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে, উত্তরবঙ্গের পার্থক্য জেলাগুলির ঝোড়ো হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কিছুটা জেলায় ভারী বর্ষার পূর্বাভাস রয়েছে। বর্তমান নিম্নচাপ উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন পশ্চিমবঙ্গের উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। দুর্যোগপূর্ণ কতদিন থাকতে পারে বাংলায়? আগামী 15ই আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দফায় দফায় ভারী ও দুর্যোগপূর্ণ ওয়েদারের থাকার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 12ই আগস্ট বুধবার। এই মুহূর্তে কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে আমরা দেখে নিই। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। সকাল থেকে কিন্তু বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কবার্তা কোথায় দিয়েছে? ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু আগের তুলনায় একটু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সারাদিন। এবং আগামীকাল আমরা 13ই আগস্ট বৃহস্পতিবার যদি দেখি যে ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। এবং 14ই আগস্ট কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। এবং 15ই আগস্ট একেবারে শনিবার স্বাধীনতা দিবসের দিনই কোন জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা একবার জানিয়ে দিই। উত্তরবঙ্গের 5টি জেলায় যেরকম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলায় অতি ভারী বৃষ্টি। অর্থাৎ 15ই আগস্ট কিন্তু দক্ষিণবঙ্গের মানুষের জন্য খুব সুন্দরভাবে কাটাবার পরিকাঠামো রয়েছে। 16ই আগস্ট রবিবার ভারী বৃষ্টিপাত মূলত প্রভাব থাকবে উত্তরবঙ্গের উপ হিমালয় সংলগ্ন জেলাগুলিতে, যেরকম দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবারে আমরা জেনে নেব মৎস্যজীবীদের 15ই আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ করেছে, কারণ এলাকা জুড়ে জলের যে বিশালতা থাকবে তার জন্য কিন্তু মৎস্যজীবীরা একেবারেই সমুদ্রে নামা বারণ বলে কঠোরভাবে বারণ করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।